এই ইলিশের মৌসুমে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির এক পরিচিত রেসিপি, যা হলো সরষে ইলিশ। যে রেসিপি ফলো করে একবার যদি সরিষা ইলিশ রান্না করেন, তবে সরিষা ইলিশ তেতো হওয়ার কোনো চান্স থাকবে না, কোনো ভয় থাকবে না। নির্ভয়ে সরিষা ইলিশ রান্না করতে পারবেন। আজ সেই টিপসগুলোই আপনাদের সাথে এই রেসিপিতে শেয়ার করব। তো চলুন মূল রেসিপি শুরু করে দেওয়া যাক। প্রথমে এখানে আমি হলুদ সরিষাটা নিয়ে নিচ্ছি, যেটা আমি নিব 2 চামচ পরিমাণ। 2 চামচ সরিষা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিব 1 চামচ পরিমাণ কালো সরিষা। আপনারা বেশি চেষ্টা করবেন কালো সরিষাটা একেবারে না দেওয়ার, আর যদি ব্যবহার করেনও তাহলে একেবারে অল্প পরিমাণে দেওয়ার। সরিষা ইলিশ বেশি তেতো হয়ে যায় শুধুমাত্র এই কালো সরিষার কারণে। কালো সরিষা যদি ছোট দানার হয়, সেক্ষেত্রে এটা তেতো হওয়ার চান্স বেশি থাকে। তাই বড় দানার কালো সরিষাটা নেওয়ার চেষ্টা করবেন, নিলেও খুবই অল্প পরিমাণে নেবেন। এবার এই সরিষাগুলো 20 থেকে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো, তাতে করে ব্লেন্ড করতে অনেকটা সুবিধা হবে। আজ এই সরষে ইলিশটা রান্না করব মাছের পেটের অংশ থেকে 2 পিস বড় বড় মাছ নিয়ে। এই রান্নাটা করছি আমি আমার হাজবেন্ডের জন্য। যেহেতু একজনের জন্য রান্না করছি, তাই 2 পিসের বেশি দেওয়ার কোনো প্রয়োজন মনে করলাম না। এ পর্যায়ে সরষে ইলিশ যেন তেতো না হয়, তাই আরেকটা টিপস শেয়ার করছি। সেটা হলো, এই সরষেগুলো ব্লেন্ড করার সময় অবশ্যই কাঁচামরিচ এবং সামান্য একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নেবেন কিংবা বেটে নেবেন। তাতে করে সরষে ইলিশ তেতো হওয়ার চান্স আর থাকবে না। ব্লেন্ড করার পর সেই সরষে বাটাটা একটু পানি দিয়ে ছেঁকে নিব, যাতে করে শুধুমাত্র সরষে বাটার যে পানিটা সেটা থাকে। কারণ আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিতে সরষের দানাদার সেই অংশগুলো আমাদের প্রয়োজন নেই। সরষের পানিটা শুধু নিলেই হবে। এবার এখানে জাস্ট সরিষার তেলটা দিয়েছি। আজকের রান্না সম্পূর্ণ সরিষার তেলেই হবে। তেলটা গরম হয়ে গেলে আমি মরিচ কুচি দিয়ে দিয়েছিলাম। সেটা গরম হয়ে গেলে আমি 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সামান্য একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো এবং অল্প একটু মরিচের গুঁড়ো দিলেই হয়ে যাবে। অবশ্যই লবণ দেওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ আমরা সরিষাও বেটেছি লবণ দিয়ে, আবার মাছের মধ্যেও কিন্তু লবণ রয়েছে। তো এই মশলাগুলো ভালোভাবে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে সেই আগে থেকে ব্লেন্ড করে রাখা সরিষার যে রসটা কিংবা সরিষা বাটার যে পানিটা, সেটাই দিয়ে দিব। এই রান্নাটার ক্ষেত্রে প্রত্যেকটা মশলা দেওয়ার পর সেগুলোকে ইন্ডিভিজুয়ালি ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে সরিষা বাটার পানিটা দিয়ে দিয়েছি, সেটাও কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম আগে থেকে লবণ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো। এবার আর কি, ইলিশের গায়ে গায়ে যেন মশলাটা ভালো করে লেগে যায়, তাই একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে দিচ্ছি। এবার এই ইলিশ মাছটাকে ভালোভাবে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে, তাহলে ইলিশের ভেতর অবধি এই মশলাটা ঢুকে যাবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। কিছুটা সময় নিয়েই এটা কষিয়ে নিতে হবে। সরষে ইলিশ এমন একটা রেসিপি যেটা রান্না করতে কিন্তু সবচেয়ে কম সময় লাগে, রান্না করা খুবই সহজ। শুধুমাত্র কয়েকটা প্রসেস মেনে যদি এটা রান্না করা যায়, তাহলে এর তেতো ভাবও থাকবে না আর খেতে অনেক বেশি মজার হবে। আর সরষে ইলিশ তেতো হওয়ার বেশ কিছু কারণ থাকে, তার অনেকগুলো টিপস কিন্তু আজ আমি দিয়ে দিয়েছি। যে টিপসগুলো ফলো করে যদি রান্না করতে পারেন, সেক্ষেত্রে এই সরষে ইলিশ তেতো হওয়ার কোনো চান্স থাকবে না। এই পর্যায়ে আমি পানি দিয়ে দিয়েছি, কষানো শেষ। এবার এটাকে ঢেকে দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পানিটা কমে একেবারে তেল ভেসে উঠছে। এবার চুলার আঁচ হাই হিটে রেখে এটাকে রান্না করে নেয়ার পালা। ইলিশ মাছ সেদ্ধ হতে কিন্তু বেশি একটা টাইম লাগে না। সরষে ইলিশ রান্নার ক্ষেত্রে শুকনা মরিচের গুঁড়া বেশি দেওয়ার প্রয়োজন নেই। কাঁচা মরিচের ফ্লেভার বেশি থাকলেই এটা ভালো লাগে খেতে। তাই নামানোর আগে আগে আমি এখানে বেশ কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। চুলা থেকে নামানোর আগে আগে যদি এই সরিষার তেল আর কাঁচামরিচটা দেওয়া যায়, তাহলে এগুলোর ফ্লেভার খুবই দারুণভাবে পাওয়া যায়। এ পর্যায়ে রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। শুধু ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না একেবারে পানিটা কমে উপরে তেলটা ভেসে উঠছে। যখন এরকম তেল ভেসে উঠবে, তখন বুঝে নেবেন আজকের সরিষা ইলিশ রান্না একেবারে কমপ্লিট। এটা আপনি গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন কিংবা পোলাও, সবকিছুর সাথেই পারফেক্টলি মানিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো, যারা তেতো হওয়ার ভয়ে এই সরিষা ইলিশটা এখনো পর্যন্ত রান্না করেননি কিংবা রান্না করতে চান না, তাদের জন্যই আজকের
আজকের এই টিপসে ভরপুর রেসিপি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারাও যদি এই রান্না ট্রাই করে থাকেন তবে ফিডব্যাক জানাতে পারেন। আল্লাহ হাফেজ।